মডেল কোশ্চেন পেপার 16 এর পার্ট 2তে আজকে 21 থেকে সমাধান করব। তো এর আগে 20 পর্যন্ত সমাধান করা হয়ে গেছে। তো 21 যেটা আছে নাম্বার 21-এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমীকরণের একটি বীজ 2 প্লাস i√3 হলে এখানে দুটো বিবৃতি দেওয়া আছে। বি এর মান -4 আর বিবৃতি 2 বলা আছে, সি এর মান হবে 7। তাহলে এখানে দেওয়া আছে কি যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এর একটি বীজ 2 প্লাস i√3। তাহলে অপর বীজ সমান এর অনুবন্ধী জটিল রাশি হবে, তাহলে 2 মাইনাস i√3। তাহলে বীজ দুটোর সমষ্টি, তো এটা সমান ধরি আলফা আর এটা ধরি বিটা। তাহলে এখানে যে সমীকরণ আছে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু হবে মাইনাস বি বা 2 প্লাস i√3 প্লাস 2 মাইনাস i√3 ইকুয়ালস টু মাইনাস বি বা 4 ইকুয়ালস টু মাইনাস বি। তাহলে বি ইকুয়ালস টু -4, বিটা হবে -4। তো এখানে বিবৃতি 1-এ বলা আছে বি এর মান হবে 1, তাহলে বিবৃতি 1 সত্য। এরপর আলফা ইন্টু বিটা সেটা হবে সি, তাহলে 2 প্লাস i√3 2 মাইনাস i√3 ইকুয়ালস টু সি। তাহলে এটা হবে 2 স্কোয়ার মাইনাস i√3 স্কোয়ার ইকুয়ালস টু সি। তাহলে 4 মাইনাস এখানে i স্কোয়ার আসবে, i স্কোয়ার ইন্টু 3 ইকুয়ালস টু সি। এবার i স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে -1, তাহলে এখানে হয়ে যাবে +3 ইকুয়ালস টু সি, দেওয়ার পর সি ইকুয়ালস টু 7। তো এখানে বিবৃতি বি বলা আছে যে বিবৃতি 1 বলা আছে বি এর মান -4, তো বি এর মান আমরা -4 পেলাম, এবং বিবৃতি 2 বলা আছে সি এর মান 7। তাহলে এখানে দেখো বি এর মান পেয়ে গেছে এটা -4 আর এখানে সি এর মান -7। তাহলে বিবৃতি 2 সত্য, বিবৃতি 2 সত্য। তাহলে এখানে আমরা যে সি অপশনটা দেখতে পাচ্ছি যে বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয় সত্য, তাহলে এখানে সি অপশনটা কারেক্ট হবে। অ্যান্সার হচ্ছে অপশন সি, অ্যান্সার হচ্ছে অপশন সি। এরপর নাম্বার 22, এখানে একটা অসমীকরণের সমস্যা দেওয়া আছে 1/a প্লাস 1/b গ্রেটার দেন 0, যেখানে এটা হচ্ছে 0 থেকে বড় অর্থাৎ পজিটিভ এবং বি লেস দেন 0 অর্থাৎ বি হচ্ছে নেগেটিভ। তাহলে নিচের কোন সম্পর্কটা সত্যি হবে? তো এখানে আমার দেওয়া আছে 1/a প্লাস 1/b গ্রেটার দেন 0। তাহলে এ দিয়ে যদি আমি এটাকে গুণ করি গ্রেটার দেন এ ইন্টু 0, যেহেতু এটা 0 থেকে বড় সেই জন্য অসমীকরণটা একই থাকবে।
তো এটা এখানে ভিতরে গুণ করলে a প্লাস a বাই বি গ্রেটার দেন 0। এরপর উভয় পক্ষকে আবার b দিয়ে গুণ করব। b দিয়ে গুণ করলে এটা কিন্তু যেহেতু বিটা আমার এখানে দেওয়া আছে নেগেটিভ, সেই জন্য অসমীকরণটা এখানে উল্টে যাবে। এবার এখানে এখানটা 1 হবে। তো বিটা এখানে গুণ করলে বি প্লাস এ লেস দেন 0, অর্থাৎ এ প্লাস বি লেস দেন 0। তাহলে এই অপশনটা আছে অপশন সিতে, এই অ্যান্সার আছে। এরপর নাম্বার 23, এটাই দুটো অসমীকরণ দেওয়া আছে। এক্স এর মান 0 থেকে 5 এর মধ্যে, আর এখানে বলা আছে 2x প্লাস 1টা লেস ইকুয়ালস টু 7। তো এই উভয় অসমতা সিদ্ধ করলে এক্স এর সর্বোচ্চ মান, তো প্রথম যেটা দেওয়া আছে, প্রথম যে অসমীকরণ 0 লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়াল টু 5, আর দ্বিতীয় অসমীকরণ যেটা আছে 2x প্লাস 1 লেস দেন ইকুয়ালস টু 7। তো এই দ্বিতীয়টা থেকে আমরা পাবো 2x লেস ইকুয়ালস টু 7 মাইনাস 1, or 2x লেস ইকুয়ালস টু 6, তাহলে x লেস ইকুয়াল টু পাবো 3। তো এই উভয় অসমীকরণটা সিদ্ধ হবে। তো এখানে আমরা দেখি যে উভয় অসমীকরণ সিদ্ধ হবে এক্স এর কোন মানে। একটা পাচ্ছি 0 থেকে 5, আর একটা পাচ্ছি এক্সটা লেস দেন 3। তাহলে এই উভয় অসমতা সিদ্ধ হবে যদি আমরা এইটা ধরি যে এক্স এর মান 0 থেকে 3। তো উভয় অসমীকরণ এখানে সিদ্ধ হবে যদি এক্সটা লেস ইকুয়াল টু 3 হয়, অর্থাৎ এক্স এর সর্বোচ্চ মান সমান হবে 3। আর এই অপশন আছে অপশন বি, এখানে অপশন বি হবে অ্যান্সার। 24, এটা একটা অসমীকরণ দেওয়া আছে এক্স প্লাস 2 বাই এক্স মাইনাস 3 গ্রেটার ইকুয়ালস টু 0। তাহলে এক্স এর মান কোন সীমার মধ্যে থাকবে সেটা নির্ণয় করতে হবে। এক্স এর মানটা কোন সীমার মধ্যে থাকবে সেটা নির্ণয় করতে হবে। তো এই টাইপেরগুলো এখানে লব ও হরকে এক্স মাইনাস 3 দিয়ে গুণ করতে হবে। তার কারণ এক্স মাইনাস 3টা নিচে যেটা ভাগ আছে এটা পজিটিভ অথবা নেগেটিভ এটা আমার জানা নেই, সেই জন্য নিচেরটাকে স্কোয়ার পজিটিভ করে নিতে হবে। এরপর পজিটিভ দিয়ে আমরা গুণ বা ভাগ করলে আমরা জানি যে অসমীকরণটা একই থাকে। তো এই রকম যখন গ্রেটার ইকুয়াল টু থাকে, এরকম সমস্যা আগেও অনেকবার এসেছে। এখান থেকে আমরা পাবো এক্স সমান -2, আর এখান থেকে এক্স সমান 3। তাহলে এই -2 এখানে 3 এদের বাইরে হবে এক্স এর মান, অর্থাৎ এক্স এর মান একটা পাবো -2 এর থেকে ছোট, আর এক সাইডে পাবো 3 এর বড়। এইদিকে একটা এক্স এর মান পাবো। কিন্তু যেহেতু এখানে আমার এক্স মাইনাস 3 দিয়ে ভাগ আছে, তাহলে এখানে এক্সটা নট ইকুয়ালস টু 3 হবে, সেই জন্য এখানে একটা গ্যাপ থাকবে। তাহলে আমার যে সমাধান অঞ্চল সেটা হচ্ছে এক্স বিলংস টু -∞ to
2 মাইনাস ইনফিনিটি টু মাইনাস 2 ইউনিয়ন 3 সরি এই দিকটা এটা তৃতীয় বন্ধনী হবে, কারণ 2 মাইনাস 2 সমান নেওয়া যাবে, এটা তৃতীয় বন্ধনী থাকবে। তো এখানে অপশন সিতে এই অ্যান্সার আছে, অপশন সি হবে এখানে অ্যান্সার। তো এরপর 25 যেটা, এটাও একটা অসমীকরণ আছে, মডুলাস 4 মাইনাস এক্স প্লাস 1 লেস দেন 3। তাহলে মডুলাস 4 মাইনাস এক্স লেস দেন হচ্ছে 3 মাইনাস 1। তো এখানে আমরা ভিতরে মাইনাস কমন করব, লেস দেন 2। তাহলে এক্স মাইনাস 4 লেস দেন 2। তো এইরকম যখন থাকে মডুলাস দিয়ে এক্স মাইনাস এ লেস দেন বি, এটা হলে এক্সটা লেস দেন এ প্লাস বি, আর বাঁ দিকে হবে এ মাইনাস বি। তাহলে এই অনুযায়ী এটা হচ্ছে এক্সটা লেস দেন 4 প্লাস 2, আর এদিকে হবে 4 মাইনাস 2। তাহলে 2 লেস দেন এক্স লেস দেন 6। তো এখানে তাহলে আমার চিত্রটা হবে এইভাবে 2 6, যেহেতু এখানে লেস দেন, শুধু লেস দেন টাইপ আছে, সেই জন্য এখানে এটা গ্যাপ থাকবে। তো এইরকম অপশন এখানে আমার আছে বিতে, অ্যান্সার হবে অপশন বি, অ্যান্সার হবে অপশন বি। এরপর 26 যেটা, এটা একটা বিন্যাসের সমস্যা আছে, Pn5 is to Pn3 equals to 2:1। তাহলে n এর মান কত? Pn5 মানে এটা হচ্ছে np5, আর এটা হচ্ছে np3 equals to 2:1। তো np5 এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, ইস টু এটা হবে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 2:1। তো এখানে n ফ্যাক্টোরিয়াল এখানে ক্যান্সেল হয়ে যাবে, ফলে এখানে থাকছে 1 বাই n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল 1 বাই n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তো এটা ভাগ হলে n মাইনাস 3 ফ্যাক্টোরিয়ালটা উপরে চলে যাবে, আর n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল নিচে থাকবে, ইকুয়ালস টু 2/1। তো উপরটা আমরা ভাঙবো, n মাইনাস 3, n মাইনাস 4, n মাইনাস 4 ইন্টু থাকবে n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, আর নিচে n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 2। এটা ক্যান্সেল হবে। তাহলে এখানে পাচ্ছি n মাইনাস 3 ইন্টু n মাইনাস 4 ইকুয়ালস টু 2। তো এটা গুণ করলে বাম দিকটা হবে n স্কোয়ার মাইনাস 7n প্লাস 12 ইকুয়ালস টু 2। 2 এখানে বাঁ সাইডে করে দিলে প্লাস 10 সমান 0। তাহলে n মাইনাস, এটা উৎপাদক হয়ে যাবে, n মাইনাস 5 ইন্টু n মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে n ইকুয়ালস টু আমরা পাবো 5 2, 5 এবং 2। কিন্তু n সমান
n সমান 2 গ্রাহ্য নয়, কারণ তখন N2P5 এটা সংজ্ঞাত নয়, বা 2P3 এটাও সংজ্ঞাত হবে না, কারণ দুটো বস্তু থেকে 5টা বস্তুর বিন্যাস হবে না, বা দুটো বস্তু থেকে 3টে বস্তুর বিন্যাস হবে না। তাহলে n = হবে 5। তো এখানে এই অ্যান্সার আছে অপশন ডি। অপশন ডিতে এই অ্যান্সার আছে। নাম্বার 27 যেটা আছে 5, 6, 7, 8, 0 অঙ্কগুলি একাধিকবার ব্যবহার না করে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা হয়। তাহলে 4 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা হবে? 4 দ্বারা বিভাজ্য অঙ্কের সংখ্যা। তো 4 দ্বারা যদি বিভাজ্য হতে হয় তাহলে দশক এবং একক এই স্থানগুলোতে আমাকে থাকতে হবে, শেষ দুটো ঘর 4 দিয়ে বিভাজ্য হতে হবে। তাহলে শেষ দুটো ঘরে আমাকে এইভাবে রাখতে হবে 6, 0, 5, 6 থাকলে হবে 6, 8 অথবা 7, 6। এইভাবে যদি আমরা একক এবং দশকের ঘরে রাখি তাহলে বাকি তিনটে স্থানের জন্য আলাদাভাবে ভাবতে হবে। এই দুটো ঘর কিন্তু একক দশকের ঘরগুলো এভাবে ভর্তি থাকতে হবে, এবং এই যে বাকি 3টে জায়গা থাকছে এদেরকে আমরা 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে পূর্ণ করতে পারব। তো এখানে আমরা যেখানে জিরোগুলো ব্যবহার করছি সেইগুলোতে কিন্তু এই অযুতে স্থানে জিরো আসবে না। এই 3টে ক্ষেত্রে 0, 8, তারপর 8, 0, 6, 0 এই দুটো স্থান এরা যদি শেষ দুটো স্থানে থাকে, এরা শেষ দুটো স্থান অর্থাৎ দশক বা একক শেষ দুটি স্থানে থাকলে বাকি তিনটি স্থান 3 ফ্যাক্টোরিয়াল প্রকারে পূর্ণ হবে। 3 ফ্যাক্টোরিয়াল প্রকারে পূর্ণ হবে। তো এটা 3 ফ্যাক্টোরিয়াল প্রকারে পূর্ণ হবে এই প্রত্যেকটা প্রকারের জন্য। অতএব তাহলে 0, 8, 8, 0, 6, 0কে শেষ দুটি স্থানে রাখলে 5 অঙ্কের সংখ্যা হবে 3 × 3 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 18টি। এরপর এই যে বাকি আরও 3টে আছে এদের ক্ষেত্রে আমরা কি করব? শেষ দুটো স্থান এভাবে পূর্ণ হবে।
এরপরে 5, 6 বা 6, 8 বা 7, 6 এগুলো যদি দশক এবং এককের ঘরে থাকে, 5, 6 বা 6, 8 বা 7, 6 এই যদি শেষ দুটি স্থানে থাকে তাহলে বাকি তিনটি স্থান পূর্ণ হবে 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল প্রকারে। কারণ এক্ষেত্রে অযুতের স্থানে শূন্য রাখা যাবে না, এককের ঘরে শূন্য রাখা যাবে না। সুতরাং 5, 6, 6, 8, 7, 8কে শেষ দুটি স্থানে রেখে 5 অঙ্কের সংখ্যা গঠন করা যায়। তো এটা সমান আমরা পাবো 4। তা প্রত্যেকটা ক্ষেত্রে এরকম 4 প্রকারে বাকি তিনটে স্থান পূর্ণ হবে। তাহলে তিনটে ক্ষেত্র আছে এখানে, আমার তিনটে ক্ষেত্র আছে, সেই জন্য 3 × 4 সমান 12টি। তাহলে মোট হচ্ছে আগে 18টা ছিল, মোট সমান আগের 18 + 12 সমান হচ্ছে 30। তো এই 30 অপশন আছে এখানে, অ্যান্সার হবে ডি অপশনটা এখানে অ্যান্সার হবে। এরপর এটা বলা আছে যে 5, 6, 7, 8, 0 অঙ্কগুলো একাধিকবার ব্যবহার না করে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা হয়, যেখানে যুগ্ম সংখ্যার সংখ্যা হবে। অর্থাৎ কতগুলি যুগ্ম সংখ্যা গঠন করা যাবে। তা যুগ্ম সংখ্যা গঠন করতে গেলে এখানে এককের স্থানটা 0, 6 অথবা 8 রাখতে হবে। তো 0কে যদি আমরা এককের ঘরে রাখি তাহলে এই যে বাকি 4টে স্থান আছে, এই 4টে স্থানকে আমরা 4 ফ্যাক্টোরিয়াল সমান 24 প্রকারে সাজাতে পারি। এরপর 6কে আমরা যদি এককের স্থানে রাখি তাহলে বাকি 4টে স্থান আমার 4 ফ্যাক্টোরিয়াল প্রকারে সাজানো যাবে। কিন্তু 0কে যদি আমি অযুতের স্থানে রাখি সেটা তাহলে কিন্তু 5 অঙ্কের হবে না। তাহলে 0কে আমরা অযুতের স্থানে যদি রাখি তাহলে এই বাকি যে তিনটে জায়গা থাকছে এদেরকে 3 ফ্যাক্টোরিয়াল প্রকারে সাজাতে পারবো। এইগুলো তাহলে মাইনাস হবে, যেহেতু 0টা অযুতের স্থানে থাকলে 5 অঙ্কের হয় না। এই 8-এর ক্ষেত্রেও একই হবে। তো এটা আমরা পাবো 18, এটা পাবো 18, অর্থাৎ টোটাল এখানে 60টি যুগ্ম সংখ্যা পাবো। 60টি। কিন্তু এখানে কোনো অপশনে 60 এখানে নেই,
এখানে কোনো অপশনে 60 নেই, সুতরাং এখানে অপশনটা মনে হচ্ছে ভুল আছে। এরপর নাম্বার 29 যেটা আছে, 29 সাকসেস। এই অক্ষরগুলোর বিন্যাস সংখ্যা। তো এখানে মোট অক্ষর এখানে আছে 7টি। এর মধ্যে আমি দেখতে পাচ্ছি এস হচ্ছে 3টি, এস আছে 3টি, আর ইউ হচ্ছে 1টি, সি এখানে আছে 2টি এবং ই হচ্ছে 1টি। তাহলে নির্ণয় বিন্যাস সংখ্যা সমান হবে 7 ফ্যাক্টোরিয়াল বাই, এখানে যেহেতু 3টে এস আছে সেই জন্য 3 ফ্যাক্টোরিয়াল, আর 2টো সি থাকার ফলে এখানে 2 ফ্যাক্টোরিয়াল ভাগ হবে। সুতরাং এখানে পাবো তাহলে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর নিচে 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 6 ইন্টু এটা 2, তাহলে 6 এবং 2 এখানে ক্যান্সেল হয়ে যাবে। ফলে এখানে থাকছে এগুলো গুণ করলে 7, 5, 4 এবং 3, এগুলো গুণ করে হবে 420। তো এই অপশন এখানে আছে, অ্যান্সার হচ্ছে অপশন বি। অপশন বিটা এখানে অ্যান্সার হবে। নাম্বার 30 যেটা আছে, NPR ইকুয়ালস টু এক্স ইন্টু NCR। তাহলে এক্স এর মান কত হবে নির্ণয় করতে হবে। তো এটা সমান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু এক্স ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই এটা হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। তো এখানে এগুলো সব কাটাকুটি হয়ে যাবে, ফলে পাচ্ছি কি আমরা 1 ইকুয়ালস টু এক্স বাই r ফ্যাক্টোরিয়াল। দেয়ারফর এক্স ইকুয়ালস টু হবে r ফ্যাক্টোরিয়াল। তো এখানে এই অ্যান্সার আছে অপশন ডিতে, তাহলে ডি হলো এখানে সঠিক উত্তর।